চোখে আঙুল দিয়ে দেখে গেল যে কীরকম আনসেফ অবস্থায় আর্টিস্টদের কাজ করতে হয়। পুরোপুরি অসহায় অবস্থায় তারা আছে। এই টাকা রোজগার করতে গিয়ে এরকম সাংঘাতিক রকম রিস্কের মধ্যে যাচ্ছে, অসম্মানের মধ্যে যাচ্ছে। এর একটা প্রতিবাদ হওয়া উচিত, এটা পাল্টানো উচিত। এটাকে আমার ইন্ডাস্ট্রি বলতেই ঘেন্না করে আজকাল। অনেক তো হলো, কেউ তো জলে ভেসে গিয়েছিল, কেউ তো বলছে না সে কথাগুলো। গত রবিবার থেকে আমাদের মন ভালো নেই। তার প্রধান কারণ হচ্ছে রবিবার বিকেলে একটা দুঃসংবাদ প্রায় বিনা মেঘে বজ্রাঘাতের মতো আমাদের মাথায় পড়েছে প্রত্যেকের। ইন্ডাস্ট্রিতে একটা বড় ক্ষতি হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল মিডিয়া খুললে যার মুখ বারে বারে ভেসে আসছে তিনি হচ্ছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। মাত্র 43 বছরে শেষ হয়ে গেছেন তার জীবন। কিন্তু তার এই যে চলে যাওয়া, কেউ এটাকে বলছেন দুর্ঘটনা, কেউ এটাকে বলছেন গাফিলতি, সেসব প্রশ্ন থাক। এটা তো সত্যি আজকের দিনে আমাদের মেনে নিতে হয়েছে যে তিনি আর ফিরবেন না। সেই বিষয় নিয়ে আজকে আমরা একবার কথা বলবো অত্যন্ত প্রবীণ একজন অভিনেতা, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক, এবং রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে যিনি বহু সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছেন, প্রখ্যাত চিকিৎসক, স্বনামধন্য অভিনেতা বাসুদেব মুখোপাধ্যায়। স্যার নমস্কার। নমস্কার। খুব খারাপ একটা বিষয় নিয়ে আজকে আমাকে আপনার সাথে কথা বলতে হচ্ছে, কিন্তু আপনার সাথে কথা বলার মূল জায়গাটা এটাই যে আপনি এতটাই একজন প্রবীণ অভিনেতা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রি বা সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আপনি চড়াই উতরাই দেখেছেন। যদিও ব্যক্তিগতভাবে আপনার সেই চড়াই উতরায় আপনার কোনো সমস্যা বিষয় হয় না, তার কারণ আপনি একজন প্রখ্যাত চিকিৎসকও বটে। এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি একদম কাছাকাছি মিশেছেন, অভিনয় করেছেন, সন্তানতুল্য আপনার বলাই চলে। তারই যে চলে যাওয়াটা, এটা আমাদের ইন্ডাস্ট্রির, বাংলা টলিউড ইন্ডাস্ট্রির ঠিক কত বড় ক্ষতি, কি বলবেন স্যার? রাহুল সম্বন্ধে কিছু বলাটাই খুব কষ্টের। হয়তো গলাটা বুঝে আসবে, কিছু মনে করবেন না। ওর সঙ্গে তো অভিনয় করেছি, কিন্তু এমন একটা ট্যালেন্টেড ছেলেই বলবো, ছেলেই তো বয়সী, চলে যাবে ভাবতেও পারিনি। ওর স্ত্রী প্রিয়াঙ্কা জীবনে প্রথম অভিনয়টা করেছিল আমার সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে। আমি বোধহয় ওর শ্বশুরমশাই হয়েছিলাম বা কিছু একটা। বাবা, রাহুলের যেটা সব থেকে বড় কথা ছিল যে ভেরি আপরাইট ম্যান। ও জানতো টু কল স্পেড এ স্পেড। কোনো রাগ ঢাক কিছু ছিল না, সেইভাবেই চলত। প্রচুর ঝড়ঝাপটা গেছে ওর ওপর দিয়ে, অনেক কিছুর সাক্ষী অনেকেই আছেন, কিন্তু এইভাবে মৃত্যুটাকে মেনে নেওয়া যায় না। বিশেষ করে আমি একটা ডাক্তার, একটা লাংস ভর্তি বালি হয় কি করে জানি আমি, চোরাবালি না হলে এটা হয় না। তো যখন তালসারিতে সবাই জানে চোরাবালি আছে, এইসব আছে, তাহলে ওই রকম শটটা নেওয়া হচ্ছিল কেন? ওটা হেঁটে চলে যাচ্ছে, আমি তো চোখে দেখেছি শটটা। এদিকে পেছন ফিরলো, একটা বড় ঢেউ এলো, দুজনে দুম করে পড়লো, দুজনেই হাত টাড়ছে, তারপর হয়তো মেয়েটাকে তুলেছে, তখন ক্যামেরা অফ হয়ে গেছে, রাহুলকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এটা হবে কেন? আমরা রাহুলকে হারাবো কেন? রাহুলের সঙ্গে আমি বোধহয় চেষ্টা করলাম ওই ছাদ সিনেমাটায়, অনেক কথা হয়েছিল সেদিন। আর যে বাড়িটায় শুটিং হয়েছিল সেটাও আমাদেরই বাড়ি, বাগবাজারের একটা বাড়ি। তো সেই জন্য এই ছেলেটা চলে যাওয়াটা যেমন দুঃখের, কিন্তু ও তো চোখে আঙুল দিয়ে দেখে গেল যে কীরকম আনসেফ অবস্থায় আর্টিস্টদের কাজ করতে হয়। আমার বয়সে আমার মতো লোকেরা হয়তো সেখানেই বলতে পারবে, না মাসে এটা চলবে না, আমাকে হাত ধরে নিয়ে যেতে হবে, কিংবা একটা কিছু সেফটির ব্যাপার রাখুন। ও হয়তো বলতে পারেনি, তার মানে এই নয় ও জোর করে ওখানে চলে গিয়েছিল। যাকে সময় সব উত্তর দেবে। আর আমার মেয়েটাকে, আমার প্রিয়াঙ্কাকে বলি, তোকে শক্ত হতেই হবে, সহজের কথা ভেবে। আর কিছু বলবো না।
বিভিন্ন সময় যারা অভিনেতা অভিনেত্রী তারা একাধিক বিষয়গুলো প্রসঙ্গ এনেছেন, আমরা দেখেছি সেগুলো ইন্ডাস্ট্রির ভেতরে হয়, সেই বিষয় নিয়ে তারা সোচ্চার হয়েছেন, তারা প্রতিবাদ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক জায়গার বাইরে বেরিয়ে এই রকম একটা পরিস্থিতি যেখানে তাদের জীবন দিয়ে তাদের দান দিতে হচ্ছে, তাহলে বাংলার যারা কলাকুশলী তারা ঠিক কতটা অসহায় অবস্থায় রয়েছে? পুরোপুরি অসহায় অবস্থায় তারা আছে। আমি বুঝতে পারি না এই বড় বড় প্রোডাকশন হাউসগুলোর কেন আলাদা করে বাজেট থাকে না ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি, ফর ফার্স্ট এড। এটাও আমার মনে আছে, বেনারসের শুটিং করছি জানো, তখন দুর্গা সিরিয়ালটা হচ্ছিল। একটার পর লোক অসুস্থ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, আমি তাদের ওষুধ দিচ্ছি, প্রেসক্রাইব করছি, জ্বর হলো দুজনে, তাদেরকে দেখলাম। আমি একটা ডাক্তার ইউনিটের মধ্যে ছিলাম, তাই কোনো ডাক্তার তো সেখানে অ্যাপয়েন্ট করা হয়নি, কিচ্ছু ব্যবস্থা তো করা হয়নি। তাই এই জিনিসটা চলেই আসছে। তো ন্যাচারালি এইটা কম্প্রোমাইজ করে এদের কাজ করতে হয়। আর বাচ্চারা কী করে প্রতিবাদ করবে? তারপর থেকে তো না হয়ে যাবে তারা। আর এখানে তো মানে রুটি রোজগারের ব্যাপার আছে না, এই টাকা রোজগার করতে গিয়ে এইরকম সাংঘাতিক রকম রিস্কের মধ্যে যাচ্ছে, অসম্মানের মধ্যে যাচ্ছে। এর একটা প্রতিবাদ হওয়া উচিত, এটা পাল্টানো উচিত। এটাকে আমার ইন্ডাস্ট্রি বলতেই ঘেন্না করে আজকাল। স্যার, রাহুলের সাথে আপনি লাস্ট যেটা বললেন যে ছাদ সিনেমাটা আপনি করেছেন, আপনার সাথে বিভিন্ন কথা হতো, মানে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাহুলের সঙ্গে একসাথে কাজ করেছেন, তার ফলে আপনার সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল, সেটা আমরা জানি। স্যার, শেষ কি কথা হয়েছিল? কী আর কথা হবে, এইসব নিয়ে কথা হচ্ছিল, সিনেমার এইসব কথা। তবে ও এইগুলো কথা বলতে ও খুব ভালোবাসতো না। ও আমার সঙ্গে ভালোবাসতো কথা বলতে, যে কোনো একটা সাহিত্য, তুমি কি এটা পড়েছো? আচ্ছা, তুমি তো ডাক্তার, এটা একটু বুঝিয়ে দেবে? অদ্ভুত ছেলে। ডাক্তারির একটা হয়তো একটা নিটিগ্রিটি, সেটাও আর জানতে চায়। এত একটা অনুসন্ধিৎসু মন, একটা ক্রিয়েটিভ মাইন্ড, সেটা অকালে ঝরে গেল, অকালে নিভে গেল। এইটা মেনে নেওয়া আমার পক্ষে খুব শক্ত। আর সবসময় ওর বউয়ের মুখটা মনে পড়ে। আর আমি জানি না, এর একটা উত্তর হওয়া উচিত, এর একটা প্রতিবাদ হওয়া উচিত, এর একটা অ্যাকচুয়ালি সলিউশন হওয়া উচিত। শুধু প্রতিবাদে কিচ্ছু হবে না, সলিউশন, যে না এরকম আর ঘটবে না, এইগুলো আমরা এইরকম সমস্ত ব্যবস্থা নিচ্ছি, এই ব্যাপারটা হওয়া উচিত। অনেক তো হলো, কেউ তো জলে ভেসে গিয়েছিল, কেউ তো বলছে না সে কথাগুলো। আজ অব্দি তো তার কোনো সুরাও হলো না। এটা হবে কেন? আমি তো নিজেও দেখেছি কীরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে এই শুটিংগুলো করতে হয়, মেনে নেওয়া যায় না। একদম শেষ একটা প্রশ্ন করবো স্যার, রাহুলের এই মৃত্যু বা রাহুলের চলে যাওয়ার পর ওই ঘটনাস্থলে যারা ছিলেন তারা সংবাদ মাধ্যমে একাধিক পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন, কিছু কি লুকোনো হচ্ছে বলে মনে হয় স্যার? বলা মুশকিল ভাই, কে কোন ইন্টারেস্টে কথা বলছে সেটা বলা খুব মুশকিল। তবে ওখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বললেই দেখতে পাবে যে ওরা কোনো রকম নলিয়ার ব্যবস্থা রাখেনি, কোনো বোট ছিল না কাছে। ওরা যখন হেঁটে যাচ্ছিল, সেই শটটা পুলিশ যেটা নিয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে যে ধারে কাছে কোথাও কিচ্ছু নেই। দুজনে হেঁটে যাচ্ছে, একটা ঢেউ একটু উঁচু উঠলো, কোমর বেশি নয়। ওরা এদিকে টার্ন করলো, মানে টুয়ার্ডস ক্যামেরা বোধহয়, কিংবা তীরের দিকে কিছু দেখতে গেল, ধমাস করে একটা আছাড় খেয়ে দুজনেই পড়লো। এই পর্যন্ত শট, তারপর কাট। কিন্তু এই ব্যাপারগুলো হবে কেন, সেটাই তো প্রশ্ন এখন। তো এটা একটা বিরাট প্রশ্ন। তাই এত রিস্ক নিয়ে এরকম করে জীবনকে বাজি রেখে তাদের রুজি রোজগার করতে হবে? ওয়াই? এরকম তো কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়। এবার তো ভাবার সময় এসছে, যারা এগুলো করাচ্ছেন, ভাবুন না, একটু না হয় বাজেট বাড়বে, একটু বাজেট বাড়বে শুধু এইটুকুর জন্যে, বেশি বাড়ে না তো। এতদিন ইন্ডাস্ট্রির মধ্যে থেকে দেখেছি তো। কিন্তু এটা নেওয়া হয় না। কারণ কি বলুন তো, টেকিং ফর গ্রান্টেড, ও হয়ে যাবে, ও কিছু হবে না। এই যে ও হয়ে যাবে, হবে না, তার মাঝখানে যখন এটা হয় না, তখন আর সামলানো যায় না,
তখন আরেকটা ওই রাহুল অরুণোদয় ব্যানার্জি হয়।